ময়না, আমি কামে বাইরে আইলাম। আমি কিন্তু তোরে দেখা এলাইছি। তোর চাঁদ পান মুখখান না দেখলে আমার যে কামে মন লাগে না রে ময়না। তাই বুঝি? আচ্ছা, যদি এই ময়না কখনো তোমার জীবন থেকে হারাই যায়, তুমি কি করবা? এই কথা আর তুই কখনো কইস না ময়না। তুই যদি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যাস, এই জীবনের মধ্যে আর জীবন থাকবো না রে। তুই ছাড়া আমার আর কেডাই বা আছে ক? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এখন যাও দেখি, কামে যাও। দেরি করে গেলে আবার জমিদার বাবু রাগ করবো না? যাও, আরে যাও। কর্তামশাই, এবার বৃষ্টিতে আমার পুরো ফসল নষ্ট হয়ে গেছে বাবু। পুরো টাকা আমি জোগাড় করে উঠতে পারি নাই বাবু। 2-4 দিন সময় দিন, আমি পুরো টাকা দিয়ে দিব। এই সুরে বাচ্চা পড়ান, আর কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? এরপর পিঠের সামনা তুলে ওই কর্তামশাইয়ের জুতো স্যান্ডেল বানাবো বলে দিচ্ছি আমি। ফটিক থাম। পড়ান, অনেক দিন তো হয়ে গেল, এরপর কিন্তু। কর্তামশাই, আমার মাইয়ার প্রচন্ড শরীর খারাপ, বড় ব্যায়াম হয়েছে। পয়সার অভাবে শহরের বড় ডাক্তার দেখাইতে পারতেছি না বাবু। হারামজাদা পড়ান, আর এরকম করে বেশি দিন বাহানা চলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কর্তামশাই আপনি বলেন। ফটিক থাম, পড়ান বল। কর্তাবাবু, আপনি আমার অন্নদাতা। আপনার সুদ সমেত 2 দিনের মধ্যে সব টাকা দিয়ে দিব। আমাকে ক্ষমা করে দিন কর্তাবাবু। সময় দিলাম 2 দিন, এইটা যেন না হয় 3 দিন। না না না, তাইলে কিন্তু সাপ পিটানোর মতো পিটাইয়া বাজাইমু বিন। না না কর্তাবাবু। ফটিক, ভয় পাইছে। এ তো ভয় পাইয়া গেছে রে। আর শোন, আজ যা আনছস ওই জীবনের কাছে জমা দিয়ে যা। আচ্ছা আচ্ছা কর্তাবাবু, আচ্ছা। যা ভাগ। আসেন আসেন, হে এদিকে। ওই দেখেন কর্তাবাবু, আপনার জীবন কেমন কাজে ফাঁকি মারছে দেখেন। ফটিক চুপ কর। এই জীবন, বাবা জীবন, হ্যাঁ যাই কোথায়? হ্যাঁ যাই কর্তা। এই কাজ কাম ঠিক মতো হইতাছে তো? ঘন্টা হইতেছে, এতক্ষণ তো খাড়াই ছিল। ও কাম করতেছে না, কামে ফাঁকি মারতেছে। হেই, এই ফটিক, আজে বাজে কথা কইস না। তুই চুপ কর ফটিক। জীবন, কাম শেষ হইলে এই মাসের বেতনটা নিয়ে যাইস। আগে হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ। একটা কথা কান খুলে শুনে রাখ জীবন, আমাদের কর্তামশাই কামে আর হিসাবে যদি গন্ডগোল হইছে, একদম সহ্য করতে পারে না বলে দিচ্ছি। ওই দেখেন ফটিক, কর্তাবাবু। তুই কিন্তু বেশি কথা কইতাছস। জীবন, কামের শেষে বেতনটা নিয়ে বাড়ি যাইস। আগে হ্যাঁ, আগে হ্যাঁ। নে চল। আসেন। আরে কাকা, হ্যাঁ বাবা। কেমন আছেন? গরিবের আর ভালো। বলছি আপনি জমিদার চৌধুরী বাবুর লাগে কথা কইছেন? হ্যাঁ বাবা, কি কয়? 2 দিনের মধ্যে সব বকেয়া অর্থ দিয়া দিতে লাগবো। তুমি তো সবই জানো বাবা, ফসলের যা অবস্থা, আমি এতগুলান টাকা কি করে ফেরত দেব মাথায় ঢোকাইতে পারতাছি না। আর তারপরে সংসারের যা অবস্থা, একবেলা খাই আর একবেলা অন্নই জোটে না। তারপরে মাইয়াটার যা অবস্থা, বড় ডাক্তারই দেখাইতে পারতাছি না। আচ্ছা কাকা, মারিয়া অহন কেমন আছে? ভালো না বাবা, ভালো না। ওই গ্রামের যে ডাক্তার বলেছে শহরে গিয়ে দেখাতে। এবার কও, শহরে নিয়ে গিয়া
আমি পয়সা পাবো কই? আপনি কোনো চিন্তা করেন না কাকা, আমি জমিদার বাবুর লগে কথা কইয়া দেখছি কি করা যায়। আচ্ছা বাবা। 1 মিনিট, আপনি এই টাকাটা রাখেন আর মায়ের আরে ভালো করে ডাক্তার দেখান। হ্যাঁ, ঠিক আছে? উপরওয়ালা তোমার ভালো রাখো। পৃথিবীতে সত্যি এরকম মানুষ পাওয়া আরে যায় না, না। এসব কইেন হ্যাঁ না, বাবা। আপনি নিশ্চিন্ত থাকেন, হ্যাঁ। বাড়ি যায়েন হ্যাঁ, আর কোনো কিছু লাগলে আমারে হ্যাঁ। জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, শরম কইরেন না। হ্যাঁ। আসি। হ্যাঁ। ময়না, কি করছিস? রান্না করতেছি। তা বাবুর বুঝি এখন আসার সময় হইল? আজ একটু কামের চাপ ছিল রে। হ, কাম তো তুমি একাই করো, আর পৃথিবীর সব লোক কাম করতেছে না। এই নে এ মাসের বেতন ধর। দাও। ও মা, এই মাসে টাকা কম। পরান কাকা আছে না, হ্যাঁ। পরান কাকার লগে দেখা হয়েছিল, তো ওর আবার সাংসারিক অবস্থা খুব ভালো না, তাই ওরে একটু টাকা দিলাম। নিজেদেরই খাওয়া জোটে না, আর উনি গেছেন দান ধর্ম করতে। আমাদেরই তো নুন আনতে পান্তা ফুরায়। আহ ময়না, তুই একটু থাম না। দেখবি একদিন ভগবান আমাদের অনেক দেবে। হ, যাগে, আমার খুব খিদা লাগছে। যাও তুমি কি মুখ হাত পাটা দাও, হ্যাঁ আমি খাবার বাড়ছি। ঠিক আছে। পারিও, নিজেদের টাকা জোটে না। আমরা দুজনে আজ এক লগে খাই। তুমি খাও না। খা। দাঁড়াও, আমিও তোমায় খাওয়াই দিই। আজ এই রাস্তায় পরান খুঁড়ো আছে না, হুম, পরান খুঁড়োর লগে দেখা হয়েছিল, ওরে কিছু টাকা দিল। আমাদেরই খাওয়া জোটে না, আর তুমি গেছো তারে টাকা ধার দিতে। ময়না, আমাদের তো তবু টুকটুক করে সংসার চলে রে। আরে পরান কাকার মেয়েটা আহা বড় অসুস্থ রে, তাই কিছু টাকা দিলাম। তুই দেখবি একদিন উপরওয়ালা আমাদের অনেক দেবে, আর তখন আমি তোরে রানী কইরা রাখুম। হইছে হইছে, তোমার সঙ্গে কি কথাই কেউ পারছে? এখন তুমি খাও দেখি, অনেক রাত হইছে। তোরে তো একটু খাইতেই হই। নাও। কই গো, এদিকে এসো। কি আছে? খেয়ে নাও। আরে আমি পরে খামু। না, আরে ভাই তুমি- এটা রেখে দিচ্ছি, যা। তুমি এখনই খায় তুই না। যা ওখানে। তোমারে খাইতে দেখলে আমার পরানটা তো জুড়াই এখন যায়। কাম আছে রে ময়না, তুই চলে যা, আচ্ছা। আমি খায়া নেব। তুমি খাও, আমি এখানে দাঁড়াই আছি। তুই যা যা। ওই তো, এনে খাইছো তো? হ্যাঁ, পেট ভরেছে। ঠিক আছে, যাই যা, তাহলে আমি। ঠিক আছে, তুমি তুই কাম যা, করো। চলে যা হ্যাঁ, যা। শোন ফটিক, লা, 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 লা। ঠিক আছে কথা। জীবন রে আজকে এমন কাম দিয়ে দিতে হইব যাতে করে ওর বাড়ি ফিরতে অনেক। ঠিক আছে। ফটিক, এই মাইয়াটা কি ডারে? আমাকে জীবন, হ্যাঁ,
জীবনের বউ। কস কি এই আন্দার ঘরে চাঁদের আলো ঢুকলো কেমনে? দেখেই তো আমার বুকের ভিতরটা কেমন ছড়াত ছড়াত করতেছে। কি কোন কর্তা? ফটিক, তুই এক কাম কর, এই মাইয়াটার সাথে আমার প্রেমের সম্পর্ক কইরা দে। জীবন যদি জানতে পারে? কিচ্ছু জানবো না জীবন, এই ব্যাপারটা তুই আমার উপরে ছাইরা দে। আচ্ছা। এই কামের জন্য তোরে অনেক টেহা দিমু। তুই আমার বুকের ভিতরটা প্রেমের জ্বরে ভইরা দে। ঠিক আছে কর্তা, আমি দেখতেছি। উফ, ময়না ময়না, আমার কাছে আয় না, আহা, আমি তোরে ভইরা দিমু সোনার গয়না। বাবা বাবা। তোরে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। চল। ঠিক আছে কর্তা, আমি দেখতেছি। মাইনা, মাইনা, তুই এখানে কি করতেছিস? জীবন এখনো আসে নাই। আমার তো জীবনের লগ্গে কোনো কাম নাই, আমার তো তোর লগ্গে কাম। আমার লগে আবার কি কাম শুনি? তোর ভাগ্য খুলে গেল ময়না, তোর ভাগ্য খুলে গেল। আমার ভাগ্য খুলে যাওয়ার মতন আমি কোন কামটা করলাম? আজ যখন তুই ওই জীবনের টিফিন দিয়ে আসতেছিস, তখনই তো আমার কর্তাবাবু তোরে দেখছে, আর যেই দেখছে সেই ফাঁসছে। কর্তা শুধু বাসায় ময়না ময়না এই করে কি যাচ্ছে। বেয়াদবের মতো কথা হইতেছিস তুই? জীবন যদি একবার এসে তোরে দেখতে পায় না, তোরে একেবারে বটি দিয়ে কুপায় কুপায় খুন করবো। ময়না, মারামারি কেন, মারামারি কেন? দেখ, আমার কর্তা যখন গিন্নিটা মরছিল, তারপর থেকে কর্তার কোনো মেয়ে মানুষের ভালো লাগে না, একমাত্র তোরে কর্তার খুব ভালো লেগেছে ময়না। কর্তা কয়েছে ময়না আজ থেকে আমার, ময়না যা কিছু লাগবে আমি ময়নার দেব। তুই এখান থেকে এখন যাবি? জীবন এসে যদি তোরে দেখা নাই না যে তুই এখানে খাড়ায় আসিস। তবে আমার কথাটা একবার ভেবে দেখিস ময়না। তুই যা এখান থেকে। মাথা ঠান্ডা কর। হ্যাঁ, যা এখান থেকে। আসেন। হ্যাঁ, এ কি কর্তামশাই, আপনি আমার রাস্তা আটকায় দাঁড়াইলেন কেন? দাঁড়াইছি কি আর সাধে ময়না, ফটিক তোমারে যা কইছে এই ব্যাপারে তুমি কিছু ভাইপা দেখছো? সিসি কর্তামশাই, একটা মায়ের বসে মায়েরে এসব প্রস্তাব দিতে আপনার লজ্জা শরমই লাগে না? যখন কম বয়স আছিল তখন এইসব কথা কইতে লজ্জা লাগতো, এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লজ্জা শরম উধাও হয়ে গেছে। আর এখন তো লজ্জা শরম কিছুই নাই। আর তুমি তো জানো আমার বউটা মইরা যাওয়ার পরে আমি আর বিয়েও করি নাই। আর তোমার দেহার পর থেকে আমার বুকের ভিতর কেমন খাকা করতেছে প্রেমের আগুনে। জীবনের মতো এই ফকিন্নির কাছে তোমার মতো সুন্দরী মাইয়া কি কইরা থাকতে পারে? দেখুন কর্তামশাই, আমি জীবনের সঙ্গে অনেক সুখে আছি। এইটা তো গেল তোমার মুখের কথা, এ কি তোমার গলাটা খালি কেন? এই ফটিক, আজ সন্ধ্যার মধ্যে ময়নার হাতে কানে গলায় যা সোনার গয়না লাগে সবাই না হাজির করবি। ঠিক আছে কর্তামশাই। দেখেছিস ময়না, তোরে কর্তামশাই কত ভালোবাসে। তুই চুপ কর, তোর এই কর্তামশার ভালোবাসা আমার লাগবো না। আমি হইলাম চৌধুরী মশাই, মস্ত বড় কসাই, তোমারে আমি বাঁধবো আমার ভালোবাসায়। উফ ময়না ময়না সরেন। ময়না ময়না। চলেন, পাবেন চল, ঠিক চল। পাবেন ময়না, চলেন। ময়না, ময়না। ফটিক, তুই এখানে? আবার চলে এলাম। কর্তাবাবু তোকে সারা বাসায় ছটপট ছটপট করতেছে। তোরে কতদিন না বলেছি এসব ফালতু কথা তুই আমারে বলবি না। এক মিনিট। কর্তাবাবু তোর জন্য এটা পাঠালে, তুই এটা নিয়ে যা। নিয়ে যাওয়া যাবে নি, কর্তাবাবু রাগ করবে, আমার উপর প্রচন্ড খেপে যাবে। নে, তুই এখন এখান থেকে যা, ও এক্ষুনি এসে পড়বো।
এখন তো আসেনি হাত আরে কি করতেছিস? আরে কে দে আরে বলতেছি তো না। রাখ রাখ ফটিক ফটিক ময়না, ময়না রে, আজ দিনটা বড় সাপ গেল রে। খুব খিদা লাগছে, কিছু খাওয়ানোর দে, দুজনে মিলে এক লগে খামু। যাচ্ছি, তুমি যাও। কর কর কর। আপনি আমারে কোথায় নিয়ে আসলেন জমিদার বাবু? আমার খুব ডর লাগতেছে। আরে তোমার কোনো ডর নাই ময়না, আমি আছি তো। কিন্তু কেউ যদি দেখা ফেলে? আপনি চলেন এখান থেকে। যদি জীবন দেখা ফেলে? এই জীবন, থাম থাম থাম। কর্তা বাবুর আদেশ, আমাদের রোড সাইডে যে আরেকটা কারখানা আছে সেখানকার শ্রমিকরা ঠিকঠাক কাম করতেছে কিনা না ফাঁকি মারতেছে, যা দেখাই। আরে আমার এখানে সব কাম শেষ হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো। কর্তা বাবুর আদেশ, ওই কাম আজই করতে হইব, যা। আজই করতে হ্যাঁ। হইব? খারাই থাকিস না, যা 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 যা। বেশ। জীবনরে আমি এমন কাম বাড়াইয়া দিছি না, ওর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাই। তোমার কোনো ডর নাই ময়না। সে যাই হোক না কেন, আমার ডর লাগতেছে। আপনি চলেন এখান থেকে, তাড়াতাড়ি চলেন। ময়না, এ ময়না, আরে ময়না রে, এ কোথায় যায় মেয়েটা কে জানে? এ আরে ময়না রে, কোথায় চলে যায় রে বাবা? এ ময়না, এ কোথায় গেছিলি রে? আমার একটু দরকার ছিল। তো এই সন্ধ্যাবেলা তোর বাইরে কি কাম? সব কথা কি তোমার বলেই যাইতে হইব নাকি? আরে তুই আমার লগে এমন ব্যবহার করতেছিস কেন? আমি সারা দিন খেটে খুটে এই বাড়ি ফিরলাম, সারাদিন কিছু খাওয়া হয় নাই। শোনো, আমি তোমার কেনা বাদি নই। সারাদিন তোমার জন্য রান্না করব। তোমার কি কাজের বুয়া নাকি আমি? অসহ্য। আরে পরাণ কাকা, কেমন আছেন? আমি তো বাবা ভালো আছি, কিন্তু তোমারে একটা কথা জিগামু। কেন না? আসলে কি বাবা, কথাটা বলবো কি না ভাবতেছি। কোয়েন কোয়েন। বাবা, আসলে তোমার বউরে দেখলাম জমিদার বাবুর হাত ধরে ঘোরাঘুরি করতেছে। কাকা, আমি আপনাকে লগে সম্মান করি, আপনি উল্টা পাল্টা কথা কয়েন না। না না, ময়না, তুমি আমার হৃদয়ের ভিতরে ঢুইকে গেছো। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাই বুঝি? হ্যাঁ, তা কি কি করতে পারেন? তোমার জন্য আমি আমার জীবন প্রাণ সব দিয়ে দিতে পারি। হ্যাঁ, তা আপনার জীবন প্রাণ এইসব নিয়ে কি আমার পেট ভরবো? আপনি না বলছিলেন আমারে রানী বানায় রাখবেন? রাখুম তো। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব তোমারে দিয়ে দেব। হ্যাঁ, ওসব আপনার মুখের কথা। বিশ্বাস করলা না তো? যাও, তুমি একটা কাপড় নিয়ে আসো, আমার চোখটা বাইন্ধে দাও, আর ওই আলমারি থেকে যা দলিল পত্র আছে সব নিয়ে আসো। দেখো, তোমারে আমি সব লিখে দিতেছি। সত্যি? হ্যাঁ ঠিক আছে, আমি এখন আপনার পরীক্ষা নিব। হ্যাঁ, নাও। একটা কাপড় আইনে আপনার চোখটা বাঁধা দিই, হ্যাঁ তারপরে কাগজের উপর আপনি সাইন কইরা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনতাছি। ঠিক ঠিক আছে, আছে। আপনি বসেন।
এই যে এই কাপড়টা দিয়ে আপনার চোখটা বাইন্ধা দিই। হ্যাঁ বাইন্ধা দাও। এই যে এই এরপরে আপনি পরীক্ষা দেবেন আমারে। সব দলিল পত্র নিয়ে আইছো তো? সব আনছি। আপনি এইখানে পেনটা ধরেন। কোথায়? এই এইখানটাতে সই কইরা দেন। আর এইখানটাতে। হ্যাঁ বাবা হয়ে গেছে। হ্যাঁ এই দেখলা তো, তোমার আমি সব দিয়ে দিলাম। হ্যাঁ জমিদার বাবু, আপনি পরীক্ষায় পাশ করছেন। আমি আপনারে দিয়ে এই দেখেন সাদা কাগজের মধ্যে সই করাই নিছি। এ মা, আমি তো ভাবলাম তোমার সব সম্পত্তি দিয়ে দিলাম। কিন্তু জমিদার বাবু, বলো আমার মনে একটা খটকা আছে। কিসের খটকা? আমার মনে হইতাছে জীবন কিছু একটা টের পাইছে। আপনার কিছু একটা ব্যবস্থা করতে হইব। তুমি কিচ্ছু চিন্তা করো না ময়না, এর একটা হেস্তে নস্তে আমি কইরাই ছাড়ুম। সত্যি? হ্যাঁ। আজ তাহলে আসি। হ্যাঁ। আসলাম। গুলু গুলু। আয় ভয় কিসের? কত উঠে গেছে তোরে? কর্তাবাবু, পেন নাম হই কর্তাবাবু। আচ্ছা পরাণ, তোর টাকার দরকার নাই? হ্যাঁ। তাইলে তোরে একটা কাম করতে হইব। এর লাইগা তোর আগের যা টেহা আছে সব মাফ কইরা দেব, আর এই কামের লাইগা তোরে আরো বেশি কইরা টাকা দেব। কি কাম করতে হইব? জীবন যখন তোর বাড়িতে আইব, জীবনের সাথে তোর মাইয়ের একটা কলঙ্ক রটাইয়া দিব। রটাইয়া দিয়া তুই বিচারটা আমার কাছে দিবি। কিন্তু জীবন তো ভালো ছেলে। ফকিন্নির বাচ্চা, তোর মাইয়ার জীবনের দাম নাই? হ্যাঁ তাইলে মাইয়ারে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করবি না? হ্যাঁ। তাইলে তোরে এই কামটা করতে হইব। তুই শহরে নিয়ে গিয়ে তোর মায়েরে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ কর। আর তার জন্য যা টেহা লাগে আমি দেবো। আচ্ছা আচ্ছা কর্তাবাবু, আচ্ছা পেন নাম করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই সুযোগে কেটে ফেলবি। দিয়ে দিকো। তোর লইগে আনছি। আমারে পড়াই দেন। বাহ, ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে। আপনি না এখন যান, জীবন এসে পড়বে। তুমি খামাখা ডরাইতেছ। না না, ওই দেখেন জীবন এসে গেছে। এ ময়না, আপনি আপনি এক কাম করেন, আপনি ওইখানে লুকায় পড়েন। ময়না রে, যান। ওই আরে সন্ধেবেলায় কোথায় যে যায়? ময়না, আরে ময়না, আরে এই ভর সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ করে বসে আছিস, কি করছিস? আমার শরীরটা খারাপ লাগতেছিল, তাই দরজা বন্ধ করে শুয়ে ছিলাম। তুমি কি মুখ হাত পাটা ধুয়ে নাও? ভেতরে যেতে দিবি তো? আরে বলতাছি, তুমি যেটা শোনো না, মুখ হাত পা ধুয়ে নাও। যাও, আমি ঘরটা গুছাইনি, তুমি যাও। আরে যাও না। জমিদার বাবু, জমিদার বাবু, আসেন আসেন, যান, পালানি সময়। এই আমি কিন্তু আরে আপনি যান। ময়না, কি রে, তুই
হারটা কোথায় পাইলি? কই আগে তো দেখি নাই। এটা আমারই ছিল, তাই পড়লাম। হ্যাঁ, আজকাল বড় পাল্টে যাইতাছিস। গ্রামের সমস্ত লোক মিলে তোরা জমিদারের ব্যাপারে উল্টা পাল্টা কথা কয়। কি ভাবছিস এই সংসারে কি তোর কোনো মন নাই? তুমি একদম আমার সঙ্গে চিল্লায় কথা বলবা না। আমি সব জানি। নিজের দোষ ঢাকতে তুমি আমার বদনাম করতেছো। এই কি জানিস তুই? এই যে পরান কাকা, ওই পরান কাকার যে তুমি টাকা ধার দেওয়ার নাম কইরা তার মেয়ের সঙ্গে কি কি নোংরামি করতেছো তার আমার জানতে বাকি নেই। আজ তো জমিদারের ওখানে তোমার বিচার হয়েছিল। বলো কি বলবা? যা যা যা, তুই চলে যা। তোরে আজ থেকে আমি মুক্তি দিলাম। আমারে ছেড়ে তুই যদি ওই জমিদারের কাছে গিয়ে সুখে থাকিস, তুই যা, ওর কাছেই যা। তুই ভালো থাকলে আমি সেখানেই থাকবো, সেখানেই ভালো থাকবো। তুই তোর ভালোবাসার কাছে যা। কিন্তু ময়না, যাওয়ার আগে তোকে আমি একটা কথা কইয়ে দিই। তুই আজকে যেভাবে আমারে কাঁদালি না, আমার ভালোবাসাটা রে কাঁদালি, একদিন তুইও আমার জন্য কাঁদবি। তোমার মতন একটা ভিখারি ভালোবাসা আমার চাইও না। এই ভিখারি জীবন আমার ভালো লাগতেছে না। আজ থেকে আমি মুক্ত, আমি মুক্ত। ময়না, তুই আমারে খুব ভালোবাসিস না? আমার নিজের চেয়েও বেশি। কিন্তু আমার টাকা পয়সাতে কিছু নাই, আমি একখান গরিব। আমি তোমারে ভালোবাসি, তোমার টাহারে নয়। আমি তোমারে চাইরা কোথাও যাবো না। সত্যি বলছি? সত্যি বলছি গো। আয়, চল। জমিদার বাবু, কিরে ময়না, তুই এই অসময়ে? আমি সবকিছু চাইরা আপনার কাছে চলে আইছি। মানে? আপনি তো কইছিলেন আমি যদি জীবনের সাইডে চলে আসি আপনি আমারে বিয়া করবেন, আমারে আমারে রাজরানী বানায় রাখবেন। শোন ময়না, আমি হইলাম জমিদার প্রতাপ রায় চৌধুরী। এইরকম দুই একটা মাইয়া আমার কাছে আসে আবার যায়। মধু খাওয়ার পরে আমি মৌচাক ফেইলা দেই। তুই এখন আমার কাছে একটা আবর্জনা। কুত্তার বাচ্চা, আমি তোর জন্য আমার ভালোবাসারই ঠকাইলাম। ওরে সাইড আমি চলে আসলাম। আমি ওর সাথে ঠিক করি নাই। আচ্ছা, যদি এই ময়না কখনো তোমার জীবন থেকে হারায় যায় তুমি কি করবা? এই কথা আর তুই কখনো কইস না ময়না। হইছে হইছে, তোমার সঙ্গে কি কথা কেউ পারছে? এখন তুমি কাও দেখি, অনেক রাত হইছে। তোরে তো একটু খাইতে। নাও। ওগো, খাড়াও খাড়াও না। দেখি রে ময়না, তুই এখানে? কি হয়েছে? শোনো না, বলতেছি আমার ভুল হয়ে গেছে। আমি শুধু তোমারই ভালোবাসি। আরে স্যার, শোন, এখন কথা মনে রাখিস, বেঈমানদের না কখনো ক্ষমা করতে নাই, কারণ তাদের ক্ষমা করলে তারা বেঈমানিটা আবার করব। তুই যা, তুই যা, তোর সুখের লাগে থাকে যা। আমি চললাম। আরে খাড়াও খাড়াও, অনেক হইছে। কিরে ময়না, তুই পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, পাগল হবি তুই। কি কইতাছিস? আমি হইলাম জমিদার প্রতাপ রায় চৌধুরী। তুই জমিদার ছিলি, তুই আজ থেকে ভিকিরি ফকিনি। কি কইতাছিস? মনে কর, মনে কর সেদিন আমি তোরে দিয়ে কোথায় সই করাইছিলাম।
আর একটা। বাবা, খুব ভালো হয়েছে। তুই জীবনের বাপরে সাদা সিধা মানুষ পাইয়া তার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখাই নিছিলি। আজ আমি সেই দিনের প্রতিশোধ নিলাম তোর থেকে। মগরম বেঈমান, আমি বেইমান নাকি তুই? কি কইতাছস তুই? তুই জানলি কি কইরা? কি হয়েছে গো? তোমার ঘুম আসতেছে না? কিছু হয়েছে নাকি? ময়না, তুই আমারে মাঝে মাঝে জিজ্ঞাস না যে আমি রাত্রিবেলা সকালবেলা জমিদার বাবুর বাড়ি কেন যাই? হ্যাঁ। এর পেছনে একটা রহস্য আছে। রহস্য? হ, কি গো? আর এই জমিদার চৌধুরী এ ছিল আমার বাবার বন্ধু। ও আর এই জমিদার চৌধুরীর যত সম্পত্তি সব আমার বাপ গা ছিল। হ্যাঁ, আর এই জমিদার চৌধুরী আমার বাপরে ঠকাইয়া সমস্ত সম্পত্তি নিজের নামে লিখাই নিয়েছিল। কি বলছো? হ্যাঁ, জমিদার এত খারাপ মানুষ? এই সেই সময় ময়না, সময় আইসে আমরাও জমিদারের সেই ঠকাইয়া তার সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখায় নিব। কিন্তু কিভাবে? তোরে এমন একটা প্রেমের অভিনয় করতে হইব জমিদার বেটা যেন মনে করে তুই জমিদারের প্রেমে পড়ছিস। কি সব বলতেছো? আমি এসব পারবো না। ময়না, তোরে করতে হইব ময়না, তোরে করতে হইব। জমিদারের উচিত শিক্ষা দিতে হইব। কিন্তু কিন্তু এই সুযোগে জমিদার যদি আমার কোনো ক্ষতি করে? তোর কিছু হইব না, তোর কিছু হইব না ময়না, যে পরিস্থিতি হোক না কেন আমি তোরে বাঁচাবো, আমি বাঁচাবো। এই মাইয়াটা কি ডারে? আমাকে জীবন, হ্যাঁ, জীবনের বউ। কস কি? এই আন্দার ঘরে চাঁদের আলো ঢুকলো কেমনে? দেখেই তো আমার বুকের ভিতরটা কেমন ছড়াত ছড়াত করতেছে। কি কোন কথা? ওটে, তুই এক কাম কর, এই মাইয়াটার সাথে আমার প্রেমের সম্পর্ক কইরা দে। আমি বাঁচাবো। তুই আমার একটা হার উপহার দিছিলি না? আর আজ আমি তোরে একটা বাটি উপহার দেবো। সেটা নিয়ে তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইবি। দেখ তোরে কেউ ভিক্ষা দেয় কিনা। আর আমি আমার ভালোবাসার কাছে ফিরে যাই। আমার ভালোবাসার কাছে আমি যাই। জীবন! আমি তোমার সঙ্গে এইরকম ব্যবহার করছি, আমায় তুমি ক্ষমা কইরা দিও। আরে চিন্তা করিস কেন, কিছুই মনে করি নাই। আরে এটাই তো আমাদের প্ল্যান। ময়না, আমি তোরে একদিন কইছিলাম না সে ওপরওয়ালা আমাদের একদিন আবার সব ফিরাইয়া দিব। আর সেদিন তোরে আমি রানীর মতো রাখবো। চল, আজ আমাকে রাজত্বে চল। চলো।